দেশে বয়ে যাচ্ছে তীব্র তাপপ্রবাহ। ঢাকায় আজকের তাপমাত্রা রেকর্ড করা হয়েছে 40 ডিগ্রি সেলসিয়াস। আবহাওয়া অধিদপ্তরের তথ্য মতে মে মাসে এর চেয়ে তাপমাত্রা আর বাড়বে না, তবে খুব তাড়াতাড়ি বৃষ্টির সম্ভাবনাও নেই বলে জানিয়েছেন আবহাওয়াবিদ মোহাম্মদ শাহিনুল ইসলাম। প্রতি বছর মার্চ থেকে এপ্রিল দেশে তাপমাত্রা সর্বোচ্চ থাকলেও এবছর কিছুটা সহনীয় ছিল, তবে মে মাসের দ্বিতীয় সপ্তাহ থেকে বাড়তে শুরু করে তাপমাত্রা। সিলেট ছাড়া বর্তমানে সারা দেশের উপর দিয়েই বয়ে যাচ্ছে তাপপ্রবাহ। এ মাসের 14 থেকে 15 তারিখ থেকে দেশের উত্তর পূর্বাঞ্চলে এই তাপপ্রবাহ কমে আসার কথা জানিয়েছে আবহাওয়া অফিস। পাশাপাশি 20 তারিখের পর থেকে বৃষ্টির সম্ভাবনা, পাশাপাশি সারা দেশে তাপমাত্রা কমে আসবে বলেও জানায় আবহাওয়া অধিদপ্তর। 11-12 তারিখ পর্যন্ত মোটামুটি এরকম থাকতে পারে। তো 12 তারিখের কাছাকাছি সময়ে গিয়ে বিশেষ করে আমাদের উত্তরাংশ, রংপুরের কিছু অংশ, ময়মনসিংহ, সিলেট এবং ঢাকার কিছু অংশ হয়তো বা তাপপ্রবাহের অনেকটা কমে আসতে পারে। আর খুলনা, রাজশাহীর কিছু অংশ আর বরিশাল এবং চট্টগ্রাম তাপপ্রবাহটা কমতে একটু সময় লাগবে। দর্শক, রাজধানীতে গরমের তীব্রতা, জনদুর্ভোগের কথা জানাতে এই মুহূর্তে সরাসরি যুক্ত হচ্ছেন জাকারিয়া খান। জাকারিয়া, গরমের তীব্রতা জনজীবনে কেমন প্রভাব ফেলছে জানাবেন, আর গরমের তীব্রতা কবে নাগাদ কমতে পারে এই বিষয়ে কোনো তথ্য আপনার কাছে আছে কিনা? জি, সকালের যেই স্নিগ্ধ আবহাওয়ায় দিনটি শুরু হয়েছিল, সেই দিন কিন্তু এখন আবহাওয়া রুদ্রমূর্তি ধারণ করেছে। এবং আজকে আপনি যেমনটি জানতে পারছেন যে দেশে এই মুহূর্তে একটি তীব্র তাপপ্রবাহ চলছে, এবং সেই তাপপ্রবাহর প্রভাবে কিন্তু জনজীবনে ব্যাপক একটি প্রভাব পড়েছে। কারণ রাস্তায় যারা কাজ করেন, খেটে খায় যারা বাইরে থাকেন, অধিকাংশ সময় দিনের কর্মব্যস্ত সময় বাইরে থাকেন, তারা কিন্তু বেশি ভুগছেন। এবং তারা বলছেন যে যদিও গরমের তীব্রতা গত বছরের তুলনায় কম, তারপরও একটু গাছপালা কম থাকায় বা তাদের জন্য পর্যাপ্ত ডিহাইড্রেশনের ব্যবস্থা না থাকায় কিন্তু তারা এই গরমে কষ্ট পাচ্ছেন। এবং তারা বলছেন যে তারা বারবার গোসল করছেন, বেশি বেশি পানি খাচ্ছেন, তারপরও কিন্তু এই গরম থেকে তারা বাঁচতে পারছেন না। অনেক সময় দেখা যাচ্ছে তারা মাথা ঘুরে পড়ে যাচ্ছেন, অথবা তারা হিট স্ট্রোকের শিকার হচ্ছেন। আর আবহাওয়া অফিস থেকে যেটি জানানো হয়েছে যে গতকাল অর্থাৎ 9 মে কিন্তু দেশে চুয়াডাঙ্গা এবং রাজশাহীতে এই মৌসুমের সর্বোচ্চ তাপমাত্রা ছিল 41.2 ডিগ্রি সেলসিয়াস। আর আজকে কিন্তু তাপমাত্রা 40 পার করার কোনো সম্ভাবনা নেই, এমনটিও তারা জানিয়েছেন। এবং আশার কথা সেটি হচ্ছে যে এবছর প্রতি বছর যেহেতু মার্চ এপ্রিল থেকে গরমের তীব্রতা বাড়া শুরু করে, আর এবছর যেহেতু এই 2টি মাস পার হয়ে গিয়েছে এবং এই 2 মাসে যথেষ্ট বৃষ্টি হয় এবং মেঘাচ্ছন্ন থাকায় কিন্তু তাপমাত্রা কিছুটা কম ছিল। আর যেটি আসার কথা তারা শুনিয়েছেন সেটি হচ্ছে যে আগামী 13-14 তারিখের থেকে কিন্তু আগামী 13-14 তারিখ থেকে কিছুটা কমে আসবে এই তাপপ্রবাহ, এবং 20 তারিখের পর থেকে কিন্তু সারা দেশে এই তাপপ্রবাহ অনেকাংশেই কমে আসবে। তবে মাসের শেষে অর্থাৎ মে মাসের শেষের দিক থেকে কিন্তু আরেকটি তাপপ্রবাহ আসার সম্ভাবনা রয়েছে, তবে তখন মেঘের পরিমাণ হয়তো থাকবে বেশি, সেজন্য সেটি অত তীব্রতা আকারে টের পাওয়া যাবে না। এই ছিল রাজধানীর মহাখালী থেকে আমার কাছে জনজীবন এবং গরমের তীব্রতা নিয়ে সর্বশেষ। অসংখ্য ধন্যবাদ আপনাকে।